এই দেখুন আমাদের কিন্তু এদিকে লাইট আছে কিন্তু কোনো গ্রাফিক্স শো করছে না। তো আমরা চেষ্টা করব এই গ্রাফিক্সটাকে ব্যাক করার। তো বন্ধুরা এখানে মাইনাসটাকে গ্রাউন্ড করলাম। এবার আমরা এখানে ক্যাপাসিটরগুলোকে মেপে দেখব কোনো ক্যাপাসিটর শর্ট হয়েছে। একটা প্রবলেম, আমরা এবার আগে জাম্পার করব না, আগে দেখব এটা। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের গ্রাফিক্স কিন্তু চলে এসেছে আলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি কাজ নিয়ে আসলাম। দেখুন আমার হাতে একটি ফোন আছে, সেটা হচ্ছে আইটেল সম্ভবত A36 হবে, মডেল দেওয়া আছে w-5505। তো ফোনটা আসলে আমি কাজ করতেছিলাম, তো হঠাৎ করে মনে পড়লো যে এটা নিয়েও একটা ভিডিও বানানো দরকার। তো এই দেখুন এই ডিসপ্লেটা, এটা হচ্ছে ডিসপ্লে, আমি অলরেডি আলাদা করে নিয়েছি সময় বাঁচানোর জন্য। দেখুন এটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই, কাস্টমারের কথা হলো সে ডিসপ্লেটা বেশি দিন হয়নি লাগিয়ে নিয়েছে একজন টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে। তো এখন হচ্ছে ডিসপ্লেটাতে কোনো লেখা আসতেছে না, হালকা আলো আসতেছে কিন্তু ডিসপ্লেটাতে লেখা আসতেছে না। তো আমরা চেষ্টা করব যে এই ডিসপ্লেটাকে যদি ঠিক করা যায় সেই চেষ্টাটাই করব। যদি না হয় ডিসপ্লে চেঞ্জ করতে হবে, কিন্তু আমরা আগে চেষ্টা করব এই। তো আপনাদেরকে যদি আমি দেখাই ব্যাপারটা, এটাকে আমি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করলাম। আমার এখানে জায়গাটা অনেক ছোট, যদি আমি পাওয়ার প্রেস করি, দেখুন বন্ধুরা ফোনটা কিন্তু আমার চালু হয়েছে, ফোনটা চালু হয়েছে কিন্তু এখানে কোনো গ্রাফিক্স নেই। আমি যদি টাচটাকে আলাদা করে দেখাই আপনাদেরকে, টাচটা ফেটে গিয়েছে, যে কারণে একটু সতর্কতার সাথে খুলতে হবে। আর ডিসপ্লেটা অনেক হালকা, যে কারণে এটাকেও ধীরে টাচ করা উচিত। তো বন্ধুরা এই যে আমি যদি আপনাদেরকে দেখাই ডিসপ্লেটার অপোজিট পাশে, দেখুন কি খবর? তো দেখুন বন্ধুরা, সরি বন্ধ হয়ে গেছে, সাপ্লাইটা খুলে গিয়েছে। আমি আবার যদি চালু করি ফোনটাকে, বন্ধুরা ফোনটা কিন্তু আমার পাওয়ার সাপ্লাই রিডিংয়ে চালু হচ্ছে। এই দেখুন আমাদের কিন্তু এদিকে লাইট আছে কিন্তু কোনো গ্রাফিক্স শো করছে না। তো আমরা চেষ্টা করব এই গ্রাফিক্সটাকে ব্যাক করার। তো বন্ধুরা পুরো ভিডিওটা সাথেই থাকবেন, না হলে হয়তো কিছু মিস করে যেতে পারেন। তো আমরা এই জন্য আগে মাদারবোর্ডটাকে সাইডে রেখে দিলাম। ডিসপ্লেগুলো অনেক হালকা, এগুলোকে একটু সাবধানে রাখবেন। আমরা এইখানে এই স্টিকারটা উঠিয়ে ফেলবো, উঠিয়ে আমরা এইখানে দেখবো এইখানে কোথাও বডিতে শর্ট হয়ে গিয়েছে কিনা। তার জন্য আমরা মাল্টিমিটারটাকে বাজার রেঞ্জে রাখবো। দেখুন বন্ধুরা, এটাকে মাইনাসটাকে গ্রাউন্ড করে নিতে পারেন। গ্রাউন্ডটা চেক করার জন্য এই যে দেখুন, এই যে দেখুন আমি কিন্তু এখানে মাইনাসটাকে গ্রাউন্ড করলাম।
এবার আমরা এখানে ক্যাপাসিটরগুলোকে মেপে দেখব কোনো ক্যাপাসিটর শর্ট হয়েছে। বন্ধুরা দেখুন আমার এইখানে একটা ক্যাপাসিটর আছে, আমি যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই, এই যে ক্যাপাসিটরটা C12 সম্ভবত নাম্বার দেওয়া আছে। এই যে এই ক্যাপাসিটরটাই শর্ট মনে হচ্ছে আমার। তো আমি এই ক্যাপাসিটরটাকে তুলে ফেলবো এখান থেকে। এই দেখুন আমি যদি আরেকবার আপনাদেরকে ভালো করে দেখাই, দেখুন ক্যাপাসিটরটা দুই পাশেই কিন্তু বিপ দিচ্ছে আমাদেরকে। এই পাশ থেকে দেখুন, এই দেখেছেন নিশ্চয়ই। আমরা এই ক্যাপাসিটরটাকে তাতাল দিয়েও তুলতে পারেন আপনি, এখানে হট গান না ইউজ করে বেটার। তো বন্ধুরা দেখুন এই ক্যাপাসিটরটার প্রবলেম। আমরা এবার আগে জাম্পার করব না, আগে দেখব এটা রেখে এটা ফেলে দিয়ে ডিসপ্লেতে কোনো লাইট আসতেছে কিনা, সরি গ্রাফিক্স আসতেছে কিনা। যদি গ্রাফিক্স আসে তাহলে আর জাম্পার করব না, যদি গ্রাফিক্স না আসে তাহলে আমরা এটাকে আমরা জাম্পার করে দিব। এই যে এখান থেকে এইখানে আমরা জাম্পার করে দিব। তো চলুন আগে চেক করে দেখা যাক যে আমাদের গ্রাফিক্স আসছে কি না। তো বন্ধুরা এবার পাওয়ার কিপ্যাডটা চিপে ধরবো আমি, পাওয়ার কিটা। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের গ্রাফিক্স কিন্তু চলে এসেছে। আলো তো আগেই ছিল, এই দেখুন আমি যদি আপনাদের কাছ থেকে দেখাই, পুরোপুরি ক্লিয়ার আলো দেখা যাচ্ছে। তো আসলে এইভাবে যদি আমরা দেখে কাজ করি তাহলে হয়তো বা আপনার কাস্টমারের বেশি টাকা খরচ হবে না। যদিও সব ক্ষেত্রে এইভাবে ক্যাপাসিটর করে হয় না, যেহেতু এটা লাইট ছিল গ্রাফিক্স ছিল না, সেজন্য এটা সম্ভব হলো। তো যদি আবার এখানে যদি আমার ক্যাপাসিটরটা ছাড়া গ্রাফিক্স না আসতো তাহলে আমি জাম্পার করে দিতাম। যেহেতু এখন ক্যাপাসিটরটা ছাড়াই গ্রাফিক্স আসছে, তাহলে আর আমি এখানে কোনো জাম্পার করব না। ওইভাবেই এখন টাচটা লাগিয়ে দেখি টাচটা কাজ করছে কিনা।
টাচটা ফাটা, যদি টাচ প্রবলেম হয় টাচটা চেঞ্জ করে দেবো। তবে আমাদের ডিসপ্লে যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আলোটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মনে হয় টাচটা প্রবলেম, টাচটা রিপ্লেস করতে হবে, কিন্তু আমাদের ডিসপ্লের যে কাজ সেটা ওকে হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমি টাচ পরবর্তীতে চেঞ্জ করে দেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।